কিংবদন্তি সাংবাদিক, কলমিস্ট ও সাহিত্যিক ও অমর একুশে গানের রচয়িতা আব্দুল গাফফার চৌধুরীর চতুর্থ মৃত্যুবার্ষিকী পালন করেছে ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটি, যুক্তরাজ্য। সংগঠনের সভাপতি সৈয়দ এনাম ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মুস্তাফিজুর রহমান বেলালের সঞ্চালনায় গাফফার চৌধুরীর স্মৃতির প্রতি ১ মিনিট নীরবতা পালন করে শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানের শুরুতে সংগঠনের পক্ষে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জুয়েল রাজ। অনুষ্ঠানে গাফফার চৌধুরীর স্মৃতিচারণায় বক্তারা বলেন, গাফফার চৌধুরীর প্রয়াণ দিবসে বাংলা গণমাধ্যমের নীরবতা সত্যিই দুঃখজনক। আমরা যারা ব্রিটেনে আছি, আমাদের সৌভাগ্য গাফফার ভাইয়ের সান্নিধ্যে পেয়েছি। তার ছায়া আমাদের উপর আছে। তাকে চাইলেই মুছে ফেলতে পারবে না। বাংলাদেশ যতদিন থাকবে, বাংলা ভাষা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যতদিন থাকবে, তিনি চিরসবে, তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। বঙ্গবন্ধুর পরে দ্বিতীয় ব্যক্তি গাফফার চৌধুরী, যার নাম সারা পৃথিবীর মানুষ জানে। বক্তারা বলেন, গাফফার ভাই বেঁচে থাকলে আজকের এই বাংলাদেশ হয়তো তিনি নিতে পারতেন না। ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটা দুঃসময়ে তার কলম তরবারির চেয়ে দাঁড়ালো ভূমিকা রেখেছে। উপস্থিত বক্তারা সবাই গাফফার চৌধুরীর সাথে তাঁদের স্মৃতিচারণ করেন। প্রগতিশীল রাজনীতি ও শিল্পী সাহিত্যকদের বটবৃক্ষ হয়ে ছায়া দিয়ে গেছেন। গাফফার চৌধুরীর অভাব দিনে দিনে আমাদের কাছে প্রকট হচ্ছে। স্মরণসভায় বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি জামাল আহমদ খান, যুক্তরাজ্য রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল বাছির, আঙুর মিয়া, তারিফ আহমেদ, শাহেদ রহমান, শাহাবুদ্দিন বাচ্চু, আজিজ চৌধুরী, হাবিবুর রহিমান, আব্দুল আহাদ চৌধুরী, মুজিবুল হক মুনি, কিটন শিকদার, সাবেক মন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, হামিদ মোহাম্মদ, বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন, হরমুজ আলী, নাজনীন সুলতানা শিখা, অলিউর রহমান অলি, উর্মি মাঝার, সাংবাদিক মাতিয়ার চৌধুরী, নূর উদ্দিন আহমেদ, সাংবাদিক আবু